কোকেন সাদা রঙের পাউডার সদৃশ এই মাদক সারা পৃথিবীতে মাদকাসক্তদের প্রথম পছন্দ। একই রকমভাবে মারিজুয়ানা ও হাশিশ নামের মাদকও সমান জনপ্রিয়। আর এই কোটি টাকা মূল্যের 3 মাদকের চোরা পাচারকে ঘিরে সারা বিশ্বজুড়ে সক্রিয় পাচার চক্র, যাদের সঙ্গে পাক আফগান জঙ্গি সংগঠন থেকে শুরু করে জাল নোটের কারবারিদের নেটওয়ার্ক অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। সোমবার তিলজলার পিকনিক গার্ডেন এলাকা থেকে 1 কেজি হাশিশ সহ আরও এক অ্যাংলো ইন্ডিয়ানকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম মেলভিন। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া মাদকের মূল্য 8 থেকে 10 লক্ষ টাকা। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। গত 7 দিনে কলকাতার বুকে এক নাইজেরিয়ান ও 2 অ্যাংলো ইন্ডিয়ান সহ পরপর 5 মাদক পাচারকারীকে গ্রেপ্তার এবং প্রায় 3.5 কোটির কোকেন ও হাশিশ উদ্ধারের পর নানা অজানা তথ্য গোয়েন্দারা জানতে পেরেছেন। আন্তর্জাতিক মাদক পাচার চক্র এ রাজ্যে রীতিমতো সক্রিয়। এ রাজ্যের কয়েকটি জেলা শহর ছাড়া কলকাতায় কোকেন হাশিশ বিক্রি হয় বেশ কয়েকটি গোপন জায়গায়। নিউ মার্কেট, সাদার স্ট্রিট, লিন্ডসে, পার্ক স্ট্রিটের অভিজাত এলাকায় এবং ডিস্কোথেক ও পাবগুলিতে কোকেন হাশিশ বিক্রি হয় গোপনে। এই ধরনের বেশিরভাগ মাদকই কলকাতা থেকে ভায়া বাংলাদেশ সীমান্ত চোরাপথে পাচার হয় বাংলাদেশে। বাংলাদেশে মাদক পাচারের বিনিময় সেখান থেকে রাজ্যে আসছে জাল টাকা। কিন্তু কোথা থেকে কোকেন আসছে এ রাজ্যে? আফগানিস্তান, পেরু, বলিভিয়াতে কোকা গাছের চাষ হয়। সেই গাছের পাতা থেকে সংগ্রহ করা হয় কোকেন তৈরির মূল সামগ্রী। তারপর তা থেকেই তৈরি হয় কোকেন। বিশ্ববাজারে 100 গ্রাম কোকেনের দাম 1 কোটি টাকা। বর্তমানে ভারতে প্রবেশ করছে উত্তরবঙ্গে নেপাল সীমান্ত, উত্তর পূর্বে মায়ানমার সীমান্ত এবং অন্যদিকে পাঞ্জাব ও রাজস্থান সীমান্ত দিয়ে। বহু বিদেশি পর্যটক কোকেন নিয়ে নেপালে এসে উত্তরবঙ্গের মিরিক সংলগ্ন নেপালের পশুপতি মার্কেটে চলে আসেন। নজরদারি ঢিলেঢালা হওয়ায় সেখান থেকে সহজেই পর্যটকের ভিড়ে মিশে তারা এ রাজ্যে প্রবেশ করেন। ধৃতদের জেরা করে গোয়েন্দারা জানার চেষ্টা করছেন যে মাদক মাফিয়াদের জাল এ রাজ্যে কতটা বিস্তৃত। এই চক্রে বহু বিদেশি, অ্যাংলো ইন্ডিয়ান ও উত্তর পূর্বের মাদক পাচারকারীরা যুক্ত বলে মনে করছে গোয়েন্দা পুলিশ। রাজর্ষি দত্তগুপ্ত ও প্রকাশ সিংহ, এবিপি আনন্দ।